হিজরত করলেন। হিজরতের সঙ্গে ছিল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশ্বস্ত একজন সঙ্গী ছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশ্বস্ত একজন সঙ্গী ছিলেন। তাকে নির্দ্বিধায় তিনি চোখ বুজে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশ্বাস করতেন। 6 মাস আগে থেকেই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে বললেন, তুমি আমার হিজরতের সঙ্গী। 6 মাস আগে থেকেই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আর তার পিঠ পিছনে কখনো লাগান নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপেক্ষায় ছিলেন। কখন আসবেন বলবেন, আবু বকর উঠো, হিজরতে যেতে হবে। এই একটা কথার কারণে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা 6 মাস আগে থেকে তিনি তার পিঠ বিছানা থেকে বিছানায় আর লাগান নাই। কেন লাগান নাই? তিনি মনে মনে ভাবেন, দয়ার নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দরজার সামনে আসবে আর আমাকে একবারে জায়গায় দুইবার ডাক দিবে, আবু বকর 2বার ডাক দিবে, আমার উঠতে দেরি হবে আর নবী আমার জন্য অপেক্ষা করবে। এইটা কখনোই আবু বকর বরদাস্ত করতে পারে? আবু বকর কখনো বরদাস্ত করতে পারে না। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ডাকের অপেক্ষা তিনি আর কখনো বিছানায় পিঠ লাগান নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আবু বকরের দরজায় গেলেন, ডাক দিলেন। ডাক দেওয়ার সাথে সাথে আবু বকর উঠে বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার দরবারে হাজির। এই কথা বলার সাথে সাথে বিশ্বনবী বললেন, কি আবু বকর, তুমি কি ঘুমাও না? তুমি যে ডাক দেওয়ার সাথে সাথে তুমি উঠে গেলে কিভাবে সম্ভব? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে 6 মাস আগে বলেছিলেন আপনি আমাকে আপনার হিজরতের সঙ্গী বানাবেন, ওই দিনের পর থেকে আমি আর কখনো বিছানায় পিঠ লাগাইনি, আপনার অপেক্ষায় আমি আছি। বলেন সুবহানাল্লাহ। এরপরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নিয়ে হিজরতে গেলেন। যখন রাস্তা দিয়ে হাঁটেন, যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দেখেন আশিক রাসূল কাকে বলে, আমরা আশিক রাসূল দাবি করি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বিশ্বনবীকে নিয়ে সামনে হাঁটছিলেন। একবার লাফ দিয়ে ডানে যান, আরেকবার লাফ দিয়ে বায়ে যান, আরেকবার লাফ দিয়ে সামনে যান, আরেকবার লাফ দিয়ে পিছনে আসে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু বকর, তুমি কেন সামনে পিছনে ডানে বামে যাচ্ছ? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলে, আমি আবু বকর জীবিত থাকতে আপনার উপর যদি কোনো কাফের গোষ্ঠী, কোনো বেঈমান যদি কোনো তীর নিক্ষেপ করে, ওই তীরটা যেন আমার উপর পড়ে। সুবহানাল্লাহ। এতটা ভালোবাসতেন। একবার ডানে যায়, মনে করে ডান থেকে মনে হয় মুহাম্মদকে আক্রমণ করার জন্য মরিয়া হয়ে উঠছে, আবার বায়ে যায়, মনে করে বা থেকে মনে করে তীর আসবে, আবার সামনে যায়, মনে করে সামনে থেকে মনে করে তীর আসবে। এরকম বিভিন্ন দিক থেকে তীরগুলোকে সে নিজে বহন করার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হিফাজত করেছেন। বলেন সুবহানাল্লাহ। এই হলো আশিক রাসূল। শুধু তাই না, যখন গাড়ে হারে উঠবেন, গাড়ে সওয়ারে উঠবেন, ওই মুহূর্তে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত উপরে উঠবেন, এটা আমি সহ্য করতে পারি না। তিনি বসে গেলেন। বসে যাওয়ার পরে নবীকে বললেন, নবী, আমার শরীরটাকে আপনাকে আপনার পালকি স্বরূপ বানিয়েছি, আপনি পালকির উপর উঠেন, আমি আপনাকে কাঁধের উপর চড়াইয়া আমি আপনাকে সওয়ারে নিয়ে যাবো। বলেন সুবহানাল্লাহ। এতটা ভালোবাসা। আশিক রাসূল দাবি করি পুরা নবীকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কাঁধে তুলে তিনি উপরে উঠে নিয়ে গেলেন, গুহায় নিয়ে গেলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন গুহায় নিয়ে গেলেন, কাঁধে চড়াইয়া যখন নিয়ে গেলেন, আল্লাহ বলেন, আবু বকর, স্বয়ং তোর না পছন্দ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশি করা, আমি আমার রাসূলকে, আমি আমার হাবিবকে পুরো 90 কাঁধের মধ্যে চড়াই দিলাম। সুবহানাল্লাহ। নবীকে কাঁধের উপর উঠাইয়া গুহায় নিয়ে গেছে, চিন্তা করা যায়। এরপরে যখন গুহার কাছে গেলেন, গুহার কাছে গিয়ে বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, রাসূল, আপনি এখানে দাঁড়ান, এখানে বসেন, সুন্দর করে বসেন, আপনি বিশ্রাম নেন,
বন্ধ করতে করতে পাগড়ির কাপড় শেষ হয়ে গেল। এমন মুহূর্তে একটা ছিদ্র বাকি ছিল। কয়টা ছিদ্র বাকি ছিল? একটা ছিদ্র বাকি ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করবেন এখন? নবীকে গুহার মধ্যে ইনভাইট করবে, কিন্তু একটা ছিদ্র বাকি। পুরা গুহা পবিত্র করে, পুরা গুহা পরিষ্কার করে, সমস্ত ছিদ্র পাগড়ি দিয়ে বন্ধ করে, একটা ছিদ্র বাকি। ওই ছিদ্রটা নিজের পা দ্বারা বন্ধ করেছে। কি দ্বারা বন্ধ করেছে? বন্ধ করে নিজের রান মুবারককে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রান মুবারককে কি বানাইছে? বালিশ বানাইছে। বালিশ বানাইয়া নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি গুহার মধ্যে প্রবেশ করেন এবং আমি যে আপনাকে বিছানা বানাইয়া দিয়েছি, আমার রান মুবারকের উপর আপনি শুয়ে পড়েন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রানের উপর শুয়ে পড়লেন, বিশ্রাম নিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা জিনিস পছন্দ ছিল, ওই পছন্দ সর্বশ্রেষ্ঠ পছন্দ ছিল আন-নাযরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন আমার সবচেয়ে প্রিয় সেটা হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা থেকে তাকাই থাকা। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রান মুবারকের উপর শুয়ে আছে, ওই মুহূর্তে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ ডাক দিয়ে বলে, আবু বকর, তোমার না পছন্দ আমার হাবিবের চেহারা থেকে তাকাই থাকা? আমি আমার হাবিবকে তোমার রানের উপর শুয়াই দিয়েছি, তুমি যত পারো মন ভরে আমার হাবিবকে দেখার চেষ্টা করো। সুবহানাল্লাহ। আবু বকরের পছন্দ, এক নম্বর পছন্দের তালিকা ছিল নবীর চেহারা দেখা। এই জন্য যত সমস্যাই হয়েছে, সর্বপ্রথম কথা হলো আমি আমার নবীকে দেখবো, এরপরে আমি খাবার খাবো। আমি আমার নবীকে দেখবো, এরপরে আমি আমার কাজ শুরু করবো। আমি আমার নবীকে দেখবো সে কি সালামতে আছে না কষ্টে আছে, এটা যখন আমি নিশ্চিত হবো, তখন আমি স্বাভাবিক অবস্থায় আসবো। বলেন সুবহানাল্লাহ। এই ছিল আশিকে রাসূল। আমরা আশিকে রাসূল দাবি করি, কিন্তু রাসূলের কোনো সুন্নাত আমাদের মধ্যে নাই। এরকম আছে না? রাসূলের কোনো সুন্নাত আমাদের মধ্যে নাই। অথচ আশিকে রাসূল কাকে বলে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকাইলে তো বোঝা যায়, ঠিক কি না? এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুহার মধ্যে আসলেন। কোথায় আসলেন? গুহার মধ্যে আসার পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পা যে একটা ছিদ্র দিয়ে বন্ধ করা, ওই ছিদ্রের ভিতরে ছিল সাপ। কি ছিল? সাপে কামড় দিয়েছিল। সাপে কামড় দেওয়ার পরে তিনি কান্না করার চেষ্টা করেন নাই, তিনি আওয়াজ করেন নাই, কান্না করেন নাই, কিন্তু ব্যথা অনুভব হলে চোখ থেকে অটোমেটিক পানি পড়ে কি পড়ে না? আমার কথা বুঝেন না? ব্যথা অনুভব হলে চোখ থেকে অটোমেটিক পানি পড়ে কি পড়ে না? আমাকে শেষ করে দিল, আমাকে যত যন্ত্রণা দিলেও আমি আল্লাহর ভয়ে, নবীর প্রেমে আমি সহ্য না করতে পারি, কিন্তু চোখের পানি আটকানো সম্ভব? চোখের পানি আটকানো সম্ভব? কখনোই সম্ভব না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সাপে যখন কামড়াচ্ছিল, সাপে যখন দর্শন করছিল, ওই মুহূর্তে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কষ্ট পেতে পেতে চোখ দিয়ে এক ফোঁটা পানি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গাল মুবারকের মধ্যে পড়ে গেলেন। গাল মুবারকের মধ্যে পড়ে যাওয়ার সাথে সাথে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে উঠে গেলেন। ঘুম থেকে উঠে বলে, আবু বকর, তুমি কান্না করো কেন? কি হয়েছে তোমার? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার পায়ে যত গর্ত ছিল সকল গর্ত আমি আমার পাগড়ি মুবারক দ্বারা আমি বন্ধ করেছি। একটা গর্ত ছিল খালি, যেই গর্ত বন্ধ করার মতো পাগড়ির কোনো অবশিষ্ট কাপড় ছিল না, ওই গর্তটা আমি আমার পা দ্বারা বন্ধ করেছি। ওই পা থেকে সাপে মনে হয় কামড়াচ্ছে, এই জন্য আমি কষ্ট পাচ্ছি। আবু বকরকে বলল, আবু বকর, তুমি পা সরাও। পা সরাইলেন, সাপটা ফুঁস দিয়ে উঠলেন। ফুঁস দিয়ে ওঠার সাথে সাথে এই পর্যন্ত বুখারী শরীফের হাদিস, এবং এরপরে যে ঘটনা আসছে অন্যান্য কিতাবে, সিরাতের কিতাবে মুফাসসিরিনে কেরামরা বলেছে, ওই সাপের জবান আল্লাহ খুলে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ওই সাহাবা বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি 500 বছর ধরে আমি অপেক্ষা করছি আপনি গুহার মধ্যে আসবেন, আর আমি আপনাকে 1 বছর দেখবো। আমি আপনার সাহাবী হযরত আবু বকরকে কখনোই কামড় দিতাম না। আবু বকর আপনাকে দেখার প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে, আপনাকে দেখার বাধাগ্রস্ত করেছে আবু বকর, এই জন্য আমি আবু বকরকে কামড় দিয়েছি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ে কামড় দিয়েছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থুতু মুবারক লাগাই
এই জন্য নবীর সুন্নত আমাদের মধ্যে থাকা দরকার আছে না নাই? আমাদের মধ্যে নবীর সুন্নত থাকার দরকার